চলো শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন। বলো। চলো শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন। চলো শুরু করছি আজকের ফার্স্ট কোশ্চেন। দেখো বলেছে একটি বস্তু পাই মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 4 মিটার/সেকেন্ড সমদ্রুতিতে ঘুরলে একবার পূর্ণ আবর্তনে বস্তুটির কত সময় লাগবে। এ অপশান বলছে 2/পাই², বি অপশান বলছে পাই²/2, সি অপশান বলছে পাই/2 সেকেন্ড, আর ডি অপশান বলছে পাই²/4 সেকেন্ড। বলো প্রত্যেকে কোনটা হবে। কমেন্টে বলো। সুভাষ বলছে বি, বুদ্ধদেব বলছে বি। দেখো একটা বৃত্তাকার পথে কি বলছে, একটা বৃত্তাকার পথে কোন একটি কি বলছে একটি বস্তু 4 মিটার সমদ্রুতিতে ঘুরছে, যার ব্যাসার্ধ কি বলেছে, যার ব্যাসার্ধ বলেছে পাই। কি বলেছে? পাই বলেছে। ভেরি গুড দেব। এবারে বলেছে যে দ্রুতি কত, দ্রুতি হচ্ছে যে দ্রুতি, সেই দ্রুতিটা হচ্ছে কত, সেই দ্রুতি হচ্ছে 4 মিটার/সেকেন্ড। এবার বলছে এখানে দ্রুতিটা হবে না, মানে আমি একটু ভুল করলাম। চলো তাহলে এখানে দ্রুতি ভি কত বলেছে, 4 মিটার/সেকেন্ড। তাহলে বলেছে যে পূর্ণ আবর্তনে বস্তুটি কত সময় লাগবে জিজ্ঞেস করছে, পূর্ণ আবর্তনে বস্তুটি কত সময় লাগবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে কিভাবে বার করব, চলো। তাহলে দেখো আমাদের সময়, সময় ইকুয়াল টু কি, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই কি হবে, এখানে আমাদের দ্রুতি হবে। কি হবে? দ্রুতি হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, টোটালটা অতিক্রান্ত দূরত্ব 2πr, আর যেখানে ব্যাসার্ধ আর এখানে ভি, তাহলে 2π ইন্টু পাই/4। তাহলে 2 1 2, 2 2 4, তাহলে কত আসছে আমাদের পাই²/2 আসছে। কত আসছে? পাই²/2। তাহলে এখানে অ্যান্সার, সঠিক অ্যান্সার হচ্ছে কি বি নম্বর অপশন। কত নম্বর অপশন? বি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তাহলে বি নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আমাদের বি হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো প্রত্যেককে? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, একটি মোটর গাড়ি 30 মিটার/সেকেন্ড দ্রুতিতে 500 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে চলছে। এর দ্রুতি 2 মিটার/সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে। গাড়িটির লব্ধি ত্বরণ কত বার করতে বলেছে। তাহলে কি হচ্ছে, এই একটা বৃত্তাকার পথ, ওকে, এই বৃত্তাকার পথে কি বলছে, কোনো একটি বস্তু যার 30 মিটার/সেকেন্ড দ্রুতিতে চলছে এই পথ বরাবর। এবারে এটার ব্যাসার্ধ কত, 500 মিটার। কত মিটার? ব্যাসার্ধ হচ্ছে 500 মিটার। তাহলে এখন কোশ্চেন চেয়েছে যে গাড়ির লব্ধি ত্বরণ কত। তাহলে আমাদের দেখো, আমাদের গতিবেগ যেটা বলেছে বা দ্রুতি যেটা বলতে পারি, দ্রুতি, দ্রুতি কত, ভি সমান হচ্ছে আমাদের কত, 30 মিটার/সেকেন্ড। আমাদের আর সমান কত বলেছে, ব্যাসার্ধ সমান বলেছে কত, 500 মিটার বলেছে। কত মিটার বলেছে? 500 মিটার। এবং কি বলেছে যে এর দ্রুতি 2 মিটার/সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে। কি পাচ্ছে? এবারে বৃদ্ধি পাচ্ছে কত, 2 মিটার/সেকেন্ড। এখন তাহলে কোশ্চেন হচ্ছে যে গাড়িটির লব্ধি ত্বরণ কত।
এটার অ্যান্সার কি হবে বলো? এ অপশন বলছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বি অপশন বলছে 2.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সি অপশন বলছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ডি অপশন বলছে 4.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রত্যেকে বলো এটা কি অ্যান্সার হবে? প্রত্যেকে বলো এটা কি হবে? দেখো, যখন বৃত্তাকার পথে চলছে, যখন গাড়িটি মোটর গাড়িটি বৃত্তাকার পথে চলছে, সে কত দ্রুতি নিয়ে যাচ্ছে? সে দ্রুতি নিয়ে চলছে 30 মিটার পার সেকেন্ড। এবারে এর দ্রুতি বৃদ্ধি মানে বৃদ্ধি পাচ্ছে কত হারে? 2 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কীরকম? এর ট্যানজেন্ট বরাবর বৃদ্ধি পাচ্ছে। তাহলে এক্ষেত্রে এই গাড়ির লব্ধি নির্ণয় করতে গেলে আমাদের দুটি ত্বরণ বার করতে হবে। সেই ত্বরণ দুটি কী কী? এক নম্বর ত্বরণ হচ্ছে যে স্পর্শকীয় ত্বরণ বার করতে হবে। কি বার করতে হবে? স্পর্শকীয় ত্বরণ। স্পর্শকীয় ত্বরণ যেটা, সেটার মান কত দিয়ে দিয়েছে দেখো। স্পর্শকীয় ত্বরণ কত বৃদ্ধি পাচ্ছে? 2 মিটার পার সেকেন্ড, যেটাকে আমরা বলি দ্রুতি বলছি। তাহলে এ টি দ্বারা প্রকাশ করলাম আমরা ট্যানজেন্ট, যেটাকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আরেকটা হচ্ছে কেন্দ্রমুখী যে ত্বরণটা থাকছে সেটা। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ কত? কেন্দ্রাভিমুখী ত্বরণ, সেটা কি দ্বারা প্রকাশ করছি? আমাদের সেন্টারের দিকে যাচ্ছে, তার জন্য এসি দ্বারা প্রকাশ করছি। সেটা কত হবে? ভি স্কোয়ার বাই আর। এই ভি স্কোয়ার মান কত? এই ভি স্কোয়ার মান দেখো দ্রুতি বলে দিয়েছে 30 মিটার পার সেকেন্ড, তাই 30 তার হোল স্কোয়ার। আর ব্যাসার্ধ কত? 500। তাহলে 30 স্কোয়ার মানে হচ্ছে 900। কত? 900, আর এখানে 500। তাহলে এটা আসছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে। কত আসছে? 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে। এখন লব্ধি বার করতে বলেছে। তাহলে লব্ধি যদি বার করি, আমাদের যদি লব্ধি বার করতে হয়, তাহলে এ নিট দ্বারা প্রকাশ করছি। তাহলে সেটা কীরকম হবে? √a টি তার হোল স্কোয়ার প্লাস এ সেন্টারের দিকে তার হোল স্কোয়ার। তাহলে কি হবে? এটা আমাদের এটা হবে 2 তার হোল স্কোয়ার, এটা 1.8 তার হোল স্কোয়ার। তাহলে এটার মান আসবে আমাদের 2 স্কোয়ার 4, আর এটার মান আসবে 3.24 আসবে হয়তো। তাহলে এটা ক্যালকুলেশন করে কত আসছে দেখো। এটা ক্যালকুলেশন করে আমাদের যোগ করলে 7.24 আসবে, এবং এটা রুট করলে দেখবে 2.69 আসবে, যেটা অ্যাপ্রক্সিমেট কত? 2.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কত আসছে? 2.7। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশন। কত নম্বর অপশন? বি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এটা আমাদের দ্বিতীয় কোশ্চেন গেল। হ্যাঁ স্যার, বলো। বলছি প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, কিন্তু প্রশ্নটা অ্যাকচুয়ালি বৃত্তীয় গতি, রোটেশনাল মোশনের প্রশ্ন। তো রোটেশনাল মোশনটা সিলেবাসে কোথাও নেই, হ্যাঁ। নেই। এ হ্যাঁ। একটা সমস্যা। এবার, প্রথমে কোশ্চেনে করাতে চাচ্ছিলাম না, বাট দেখলাম যে এই দ্রুতি আর বেগের দিয়ে ঘটনাটা দিয়েছে, ওই জন্য দিয়েছি, যদি দেয় কোনো উম, কারণে। দিতে পারে, হ্যাঁ দিতে পারে প্রবলেম, তবে যেগুলো নেই সিলেবাসে এগুলো কি একটু দেখে রাখবো নাকি? একটু তাও সামান্য একটু। বেসিক ধারণাগুলো দেখে দিও, বুঝতে পেরেছো? হুম হুম। আচ্ছা এমনি আচ্ছা। হাই ফাই দেখে দিতে হবে না, যে টোটাল। আচ্ছা। এই যেমন হচ্ছে কেন্দ্রমুখী বল, তারপর হচ্ছে অপকেন্দ্র বলগুলো, এগুলো তো কার্য শক্তির মধ্যেই পড়ে যাচ্ছে না? হুম হুম হুম। কার্য শক্তি বলছি, মহাকর্ষের মধ্যে পড়ে যাবে দেখবা। হুম, আর সেক্ষেত্রে বেসিক বলছিলাম পার্টগুলো কি। লাগবে একটু। হুম হুম। তারপর দেখো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, যে কোনো কক্ষের ব্যাসার্ধ ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে কিভাবে সম্পর্কযুক্ত? এটা পারা উচিত প্রত্যেকের। বলো, কমেন্টে বলো। বুদ্ধদেব বলছে এ অপশন। হ্যাঁ, এটাই, না এটা না, সিটটা হবে, সি হবে স্যার। এখানে কি বলেছে? যে ইলেকট্রনের কক্ষের ব্যাসার্ধ বলেছে। কি বলেছে? সি হবে স্যার। ব্যাসার্ধ। 1 মিনিট ওয়েট।
সরি টাইম ইনভেস্ট করে দিলাম। চলো এটা কি হবে বলো। এখানে বলছে কোনো কক্ষের ব্যাসার্ধ ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে কিভাবে সম্পর্কযুক্ত। এই অপশান বলছে আর ইকুয়াল টু এন স্কোয়ার, বি অপশান বলছে আর প্রপোর্শনাল টু 1/n স্কোয়ার, সি অপশান বলছে আর প্রপোর্শনাল টু এন স্কোয়ার, ডি অপশান বলছে আর প্রপোর্শনাল টু, এখানে এন ছিল, কোশ্চেনটা কাটতে গিয়ে একটু অসুবিধা হয়েছে। তাহলে দেখো আমাদের অপশন বি। বলো। অপশন বি। অপশান বি বলছো তাই তো, ঠিক আছে দেখি আমরা। অপশন অপশন সি স্যার। চলো দেখি অপশন সি। হ্যাঁ অপশন আমরা। সি, আই এম সরি স্যার, অপশন এই সি, যে অপশন সি। আর কক্ষপথ, মানে ধরো সাপোজ এইটা হচ্ছে কি আমাদের এন তম কক্ষপথ, এখান থেকে আর দূরত্ব অবস্থিত, এটা আর এন নাম দিলাম। এর সম্পর্কটা আমরা জানি কি, আর এন ইকুয়াল টু কি হয়, এপসিলন 0 এইচ স্কোয়ার এন স্কোয়ার বাই কি আমাদের পাই এম ইলেকট্রনের মাস আর হচ্ছে স্কোয়ার জেড। ওকে, যেখানে আমাদের আমি প্রত্যেক টার্মটা বলছি, এই আরটা হচ্ছে কি এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এনতম কক্ষপথের ব্যাসার্ধ। এপসিলন 0টা আমরা পড়েছি তড়িৎভেদ্যতা, শূন্যস্থানে তড়িৎভেদ্যতা, শূন্যস্থানে তড়িৎভেদ্যতা। এই এইচটাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করেছি আমরা জানি, আমরা বলো কেউ একজন, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এনটা হচ্ছে কি আমাদের যে সংখ্যা একটা, যেটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বলতে পারি আমরা। তারপর হচ্ছে এম ইটা হচ্ছে কি, এম ইটা হচ্ছে ইলেকট্রনের ভর, আর হচ্ছে এটা ইলেকট্রনের আধান, আর জেডটা হচ্ছে পরমাণুর ক্রমাঙ্ক। তাহলে এখান থেকে কি আসছে, আর এন প্রপোর্শনাল টু কি আসছে, এন স্কোয়ার আসছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটার সঙ্গে মিলছে, এটা সঠিক মিলছে আমাদের সি নম্বর অপশনের সঙ্গে। কত নম্বর অপশনে, সি নম্বর অপশনের সঙ্গে। ক্লিয়ার, তাহলে অ্যান্সার হচ্ছে সি নম্বর। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এই কোশ্চেনটাও একটু ইম্পর্টেন্ট, এখানে এনটা হবে না, এই কোশ্চেনটাও একটু ভালো। প্রাসের গতির উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা, তারপর সর্বোচ্চ সীমা, তারপর হচ্ছে সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ কোণ মুখোশ, মানে পড়ে যাবে, কিন্তু এই টাইপের একটা কোশ্চেন দিতে পারে যে কোনো বস্তু অনুভূমিকের সঙ্গে টি সমান 0 সময়ে থিটা কোণে প্রক্ষিপ্ত করা হলে কত সময় পর ওই কোণ আবার থিটা হবে। মানে যখন প্রক্ষিপ্ত, মানে ধরো সাপোজ আমি কোশ্চেন একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো সাপোজ এই একটা বস্তুকে ছোড়া হলো, প্রক্ষিপ্ত করা হলো, তাহলে এইখানে যে কোণটা, এইখানে যে কোণটা সেটা কত, এই কোণটা হচ্ছে থিটা। এবারে কোশ্চেন হচ্ছে যে কত সময় পরে আবার এইখানে কোণ উৎপন্ন করবে, কত, থিটা উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে, থিটা উৎপন্ন করবে। এটা হচ্ছে কোশ্চেন। এই অপশন বলছে ভি কস থিটা বাই জি, বি অপশন বলছে ভি সাইন থিটা বাই জি, সি অপশন বলছে ভি জিরো কস থিটা বাই 2জি, আর ডি অপশন বলছে 2v0 সাইন থিটা বাই জি। বলো। অপশন ডি স্যার। অপশন ডি, তাই তো, বুদ্ধদেব বলছে ডি। হ্যাঁ স্যার। দেখো আমি এখানে দুটো জিনিস বলছি, অপশন ডি হবে অ্যান্সার সঠিক। এবার দেখো কোনো একটা বস্তু যদি অনুভূমিকের সঙ্গে থিটা কোণে যদি আর যদি প্রাথমিক বেগ v0 হয়, তাহলে তার দুটো উপাংশ থাকে, একটা অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে সেক্ষেত্রে আমাদের দুটো উপাংশ পাচ্ছে, একটা কি আমি এমনি বলে দিচ্ছি বেসিকগুলো, অনুভূমিক উপাংশ, আর একটা পাচ্ছে কি উলম্ব উপাংশ। এই অনুভূমিক উপাংশ কি হয়, ভি এক্স ইকুয়াল কত হবে, v0 cos থিটা হবে, আর এটা কত হবে, vy v0 sin থিটা মাইনাস জিটি হবে। ওকে, এটা আমরা জানি স্বাভাবিকভাবে। এখন কোশ্চেন হচ্ছে এই যে প্রাসের গতিটা দেওয়া আছে এখানে, বা ছবিটা দেওয়া আছে, এটা যদি প্রতিসাম্যের সাপেক্ষে আমরা আলোচনা করি, তাহলে বস্তুটা যখন প্রক্ষেপণের একই উচ্চতা ফিরে আসবে, অর্থাৎ হচ্ছে ধরো সাপোজ কোনো একটা বস্তু এই বিন্দু থেকে ছোড়া হয়েছে, তাহলে এই বস্তুটা যদি আবার এই অবস্থানে ফিরে আসে, অর্থাৎ একই উচ্চতা, অর্থাৎ একই স্থান বরাবর যদি ফিরে আসে, তখন আমাদের কি হবে, একই কোণ উৎপন্ন করবে। যেহেতু বস্তুটা দেখো ছোড়া হয়েছে এই বরাবর, তাহলে কি হচ্ছে, সে আবার গ্রাউন্ডে এই পজিশন চলে এসছে,
তাহলে এই গ্রাউন্ডে যখন পৌঁছে, এখানে গ্রাউন্ড থেকে ছোড়া হয়েছে, তাহলে এই গ্রাউন্ডে এসে পৌঁছেছে, তখন কি হবে, এই একই কোণ উৎপন্ন করবে। কি করবে? একই কোণ উৎপন্ন করবে। অর্থাৎ তখন এর যে বেগ ভেক্টরটি অনুভূমিকের সঙ্গে কী করবে, মাইনাস থিটা কোণ উৎপন্ন করবে। এটা যে থিটা হয়, এটা কী হবে, মাইনাস থিটা কোণ উৎপন্ন করবে। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে এই বস্তুটা যখন এই গ্রাউন্ডে এসে পৌঁছাবে তখনই কি উৎপন্ন হবে, থিটা কোণ উৎপন্ন হবে। তাহলে এই থিটা কোণ আবার আসতে কত সময় লাগবে, এই টোটাল যে উড্ডয়নকাল, সেই উড্ডয়নকালের সময়টাই লাগবে। তাহলে কোনো একটা বস্তু যদি থিটা কোণে আমাদের কি করা হয়, ছোড়া হয় বা প্রক্ষেপ করা হয়, তাহলে সেক্ষেত্রে টোটাল উড্ডয়নকাল টি ইকুয়াল টু কত হয়, 2v0 সাইন থিটা বাই কি হয়, জি হয়। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের যে টোটাল উড্ডয়নকাল, সেই টোটাল উড্ডয়নকালটাই হবে। তাহলে এখানে ডি নম্বর অপশান সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কি বললাম, বুঝতে পেরেছো? তারপর দেখো নেক্সট কোশ্চেন। স্যার স্যার বলো। আহ, স্যার বলছি যেটা ওই আপনি যেটা বললেন ছড়ার সময় যে কোণে ছড়া হয় পড়ার সময় সেই কোণে পড়ে, আম, কিন্তু অ্যাকচুয়াল তো দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয়। না না, বিষয়টা ভাবে বলিনি। ধরো সাপোজ হুম, আমি হুম, একটা বিল্ডিং থেকে ছুড়লাম, ওকে, এইখান থেকে ছুড়লাম। যদি সেই বস্তুটা যদি একই উচ্চতায় এসে পড়ে, এই একই উচ্চতায় এসে পড়ে, যদি উচ্চতা সেম টু সেম থাকে, এখানে যে কোণে পড়বে এখানেও সেই কোণে এসেই পড়বে। এটা প্রতিসাম্য, মানে প্রক্ষিপ্ত বস্তুর প্রতিসাম্যতা অনুসারে। তাহলে থিটাটা স্যার 45 ডিগ্রি হতে হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম 45 ডিগ্রি হতে হবে সেখানে। মানে যদি সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করে হ্যাঁ, তাহলেই হবে, সর্বোচ্চ নাহলে হবে ক্ষেত্রে না। হবে, সেই কোশ্চেনটা সেটাই জানতে চেয়েছে কিন্তু উল্লেখ করা নেই। হ্যাঁ, সেটাই আর কি, নাহলে কিন্তু ওই ওই দুটো কোণ সমান হবে না, মানে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে। দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, পুরো কোণ হতে হবে। হ্যাঁ, 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 দুটো কোণ পুরো কোণ হয়, কিন্তু আহ, যদি সমান হতে হয় তাহলে সর্বোচ্চ উচ্চতায় যেতে হবে, মানে হুম 45 ডিগ্রি কোণ ছুটতে হবে। হুম। নেক্সট কোশ্চেন দেখো, এই টাইপের কোশ্চেন দেখো প্র্যাকটিস সেটে দিচ্ছে। ম্যাক্সিমাম দেখলাম প্র্যাকটিস সেটগুলো দেখলাম যে এই টাইপের একটা কোশ্চেন দিচ্ছে, কোনো একটি বস্তুর তাপমাত্রা 70 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হতে 5 মিনিট সময় লাগে। তাই বস্তুটির তাপমাত্রা 100 থেকে 90 হতে কত সময় লাগবে? 5 মিনিটের বেশি, 5 মিনিটের কম। সি অপশান বলছে 5 মিনিট, আর ডি অপশান বলছে তথ্য অসম্পূর্ণ। চলো করো, প্রত্যেকে কমেন্টে বলো। সোমা বলছে বি, সোমা মানে প্র্যাকটিস করেছে এটা। গৌরাঙ্গ বলছে বি, সুভাষ বলছে বি, সঙ্গীতা বলছে বি, 5 মিনিটের কম। কেউ একজন বলতে পারবে, বলো সময় বলো, যে কেন 5 মিনিটের কম লাগবে, কারণটা কি? সুভাষ বলতে পারবে? স্যার এই অঙ্কটা এরকম একটা অঙ্ক ছিল আমাদের, ওই dq/dt করে, মানে সেই নিউটনের শীতলীকরণ সূত্র নাকি সূত্র দিয়ে হ্যাঁ, নিউটনের করা হয়েছিল। শীতলীকরণ সূত্র দিয়ে করতে হবে ব্যাপারটা। হ্যাঁ, 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 ওইটা দিয়ে দেখো আমি একটা করেছিলাম সিম্পল এটা। বলে দিচ্ছি, যদি সূত্র যদি মনে না থাকে, বিষয়টা আমি এইভাবে বলছি। দেখো, আমাদের এই প্রথম ক্ষেত্রে আমি কেস 1 আর কেস 2 করছি, ওকে, কেস 1 এখানে করছি। কেস 1, কেস 1-এ কি হচ্ছে, আমাদের যে তাপমাত্রা কত ছিল, 70 থেকে কত হচ্ছে, 70 থেকে 60 নেমে আসছে উষ্ণতা বা তাপমাত্রা। তাহলে এখানে গড় তাপমাত্রা বার করব। কি বার করব? গড় তাপমাত্রা। এই গড় তাপমাত্রা কত হচ্ছে, 60 প্লাস 70 তাহলে বাই 2, তাহলে কত আসছে, 65 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, কেস 2টা এখানে লিখছি, কেস 2। এখানে গড় তাপমাত্রা কত, এখানে গড় তাপমাত্রা হচ্ছে যে 100 প্লাস 90, তাহলে কত হচ্ছে, বাই 2, তাহলে হচ্ছে আমাদের 95 ডিগ্রি। এবারে দেখো, আমাদের যে নিউটনের শীতলীকরণ সূত্র যেটা তুমি বললে, সেটা কি বলেছে, যে তাপমাত্রার পরিবর্তনের হার, কি বলেছে, তাপমাত্রার পরিবর্তনের হার বস্তুর তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক হয়। কি হয়? বস্তুর তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক হয়। এখন
পরিপার্শ্বিক মাধ্যম থাকতে হবে অবশ্যই। এবারে দেখো এখানে তাপমাত্রা কত, গড় তাপমাত্রা হচ্ছে 65°C, আর পরিপার্শ্বিক যে তাপমাত্রা সেটা আমি ধরলাম টি। কত ধরলাম? টি, এনভায়রনমেন্ট। ওকে, তাহলে এই গড় তাপমাত্রা আর এনভায়রনমেন্ট তাপমাত্রার মধ্যে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 65°-T, আর এক্ষেত্রে কত হচ্ছে? 95°-T। ওকে, যদি পরিপার্শ্বিক তাপমাত্রার মান, এই তাপমাত্রার মান যদি 65°-র চেয়ে কম হয়, তাহলে আমরা বলতে পারি কি যে 95°-T গ্রেটার দেন 65°-T। এটা কি বলতে পারি? যদি কি বললাম যে টি এর মান যদি এনভায়রনমেন্টের যে টেম্পারেচার অর্থাৎ পরিবেশের টেম্পারেচার, সেই টেম্পারেচার যদি 65°-র চেয়ে কম হয়, তাহলে এই কন্ডিশনটা আমরা কি হচ্ছে? খাটছে। তার মানে আমরা কি বলতে পারি যে এই উষ্ণতাটা বেশি। তাহলে উষ্ণতা যদি বেশি হয়, যেহেতু তাপমাত্রার এখানে পার্থক্য কি বলছে? বেশি, তাই তাপ হারানোর হারও কি হবে? এক্ষেত্রে এই কন্ডিশনের ক্ষেত্রে তাপ হারানোর হারও কি হবে? বেশি হবে। কি হবে? এখানে তাপ হারানোর হার কি হবে? বেশি হবে। তাহলে তাপ হারানোর হার যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? আরও কম টাইম লাগবে। অর্থাৎ 100 থেকে যদি 90 পৌঁছাতে হয়, তাহলে কি হবে? এখানে দ্রুত প্রক্রিয়া ঘটছে। সেই দ্রুত প্রক্রিয়া ঘটানোর জন্য সেখানে কি হবে? টাইম কম লাগবে। অর্থাৎ আগে যে টাইম লেগেছিল সেই টাইম থেকে কি হবে? কম লাগবে। তাহলে এখানে প্রথম অপশন বলছে 5 মিনিটের বেশি, তাহলে 5 মিনিটের বেশি, তাহলে এটা হবে না। 5 মিনিট বলছে, এটাও হবে না। তাহলে এটা কি হচ্ছে? 5 মিনিটের কম হবে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশন। কত নম্বর অপশন? বি নম্বর অপশন। ক্লিয়ার? তাহলে এই কনসেপ্ট দিয়ে আমরা করতে পারি নিউটনের শীতলীকরণ সূত্র থেকে, যে যেখানে আমাদের তাপ হারানোর হার বেশি হবে, সেখানে কি হবে? কম টাইম লাগবে। চলো নেক্সট কোশ্চেন। অনেকগুলো কোশ্চেন আছে, একটু দ্রুত যাবো। হ্যাঁ স্যার আগেরটা ওই কত টাইম লাগবে একটু ওটা ওইভাবে বের করুন স্যার। তাহলে ওই সূত্রে ফেলতে হবে। সূত্রে ফেলে করবে, একটু নিউটনের শীতলীকরণ সূত্রটা আগে অ্যাপ্লাই করবে। দেখো কি বলেছে, একটি ইস্পাতের স্কেল 10°C তাপমাত্রায় সঠিক পাঠ দেয়। ওই স্কেল দিয়ে 30°C তাপমাত্রায় একটি দণ্ডের দৈর্ঘ্য মাপা হলে প্রাপ্ত দৈর্ঘ্য হবে প্রকৃত দৈর্ঘ্যের সমান। বি অপশন বলছে প্রকৃত দৈর্ঘ্য অপেক্ষা কম, সি অপশন বলছে প্রকৃত দৈর্ঘ্য অপেক্ষা বেশি, আর ডি অপশন বলছে কোনটি নয়। স্যার বি হবে। এই কোশ্চেনটা অনেক সময় ভুল হয় আমাদের, কিরকম? অবশ্যই অ্যান্সার বি হবে। এইটা কি হয় যে অনেকজনে কি ভাবে যে আমার 10° থেকে কত হচ্ছে? 10° থেকে 30° হচ্ছে, তো তাহলে আমার কি হচ্ছে? উষ্ণতা বৃদ্ধিতে আমাদের কি হয়? দৈর্ঘ্য প্রসারণ বেশি হয়। তাই দৈর্ঘ্য প্রসারণ কি হলে, মানে দৈর্ঘ্য বেড়ে যায়, তার মানে কি হবে? প্রকৃত দৈর্ঘ্য কি হবে? বেশি হবে। প্রত্যেকে সি অপশন করে আসে, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা একটুখানি আলাদা। ধরো সাপোজ এই একটা স্কেল, ভালো করে বুঝো। এখানকার একটা রিডিং দেওয়া আছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। এবারই এই স্কেলটা একটা লোহার বা ধাতব ইস্পাতের তৈরি, এটা কি করছি? হিট দিচ্ছি। কি দিচ্ছি? হিট দিচ্ছি। এখানে হিট দিচ্ছি। হিট দেওয়ার ফলে কি হবে? আমরা জানি যে কঠিন পদার্থকে যদি হিট দেওয়া হয়, তার কি হবে? প্রসারণ হবে। তাই প্রসারণ যদি হয়, তাহলে আমাদের এই 1টা এখানে চলে আসলো, আমি সাপোজ বলছি বেড়ে গেল এইটুকুনি, তারপর এটা কি হলো? এই বেড়ে গেল। তাহলে এই যে গ্যাপ 1 আর 2 এর মধ্যে গ্যাপ, তাহলে অর্থাৎ যে আমাদের মার্ক, অর্থাৎ হচ্ছে যে পরিমাপের যে দাগগুলো থাকে, সেই দাগগুলোর মধ্যে দূরত্ব কি হবে? বেড়ে যাবে। তাই যদি বেড়ে যায়, তাহলে আমি ধরলাম, এখন ধরো সাপোজ এটা 1, এটা 2, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। এবারে কোনো একটা যেটা মাপছিলাম আমরা, সেই মাপার ধরো সাপোজ এই একটা দণ্ড, মানে এই একটা কোনো কিছু মাপছিলাম, দিয়ে আমার 5 ছিল। কি ছিল? 5 ছিল। কি ছিল? 5 ছিল। আর আমরা এখন মাপলাম, দিয়ে সেটা কি হলো? এখন মাপলাম, দেখলাম যে এই পর্যন্ত চলে গেছে, এই পর্যন্ত চলে গেছে। কারণ সরি, আমি ভুল বললাম। তাহলে 5 এই পর্যন্ত হয়েছে। তাহলে 5 আমাকে পরিমাপ করতে গেলে এই পর্যন্ত নিতে হবে। কই পর্যন্ত নিতে হবে? এই পর্যন্ত নিতে হবে।
কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে 5টা কিন্তু এখানে নেই, মানে 5টা এই পর্যন্ত ছিল কিন্তু এইখানে চলে এসছে। কিন্তু তাহলে প্রকৃত কি হবে, প্রকৃত দৈর্ঘ্য অপেক্ষা কি হতে হবে, কম হতে হবে। কি হবে, দৈর্ঘ্য অপেক্ষা কম হবে। তার মানে কি বোঝালো, আমাদের দেখো আমাদের 5টা যেখানে ছিল কি হলো, সে পরিবর্তন হয়ে এখানে আছে, তাই না? তাহলে দেখো এখানে প্রকৃত দৈর্ঘ্য কি হবে, কমে গেল। কি হলো, কমে গেল। তার জন্য এখানে কি হবে, প্রকৃত দৈর্ঘ্য কম হবে। তাহলে কি বলছে, যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে উষ্ণতা বৃদ্ধির ফলে কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য মানে স্কেলের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, কিন্তু আমরা যে জিনিসের দৈর্ঘ্য মাপছিলাম তার প্রকৃত দৈর্ঘ্য সেখানে কি হবে, সেটার সেই সাপেক্ষে নিলে কি হবে, কম হবে। কি বলেন, বুঝতে পেরেছো? তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের প্রকৃত দৈর্ঘ্য অপেক্ষা কম হবে। কি হবে, প্রকৃত দৈর্ঘ্য অপেক্ষা কম হবে। এটা সহজ কোশ্চেন একটা। তারপর দেখো এই কোশ্চেনটা, এই টাইপের একটা কোশ্চেন দিতে পারে পরীক্ষায়, ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন একটা তোমাকে দেবে। কেউ কিছু লিখছো? 7-5, 1.4, হ্যাঁ 7-5। দেখো এই টাইপের একটা কোশ্চেন দিচ্ছে 7, আমরা যেমন সিপি মাইনাস সিভি একটা কোশ্চেন দিচ্ছিল সমান আর, এইভাবে একটা সমীকরণ দিয়ে অঙ্ক দিয়েছিল দেখলাম এর আগের বার। তারপর হচ্ছে সিপি বাই সিভি কত হবে, এইভাবে বিভিন্ন একটা অঙ্ক দিচ্ছে দেখবা, এখান থেকে একটা অঙ্ক দিতে পারে। তাহলে দেখো আমাদের এখানে অপশানগুলো দেওয়া নেই, এখানে অপশানগুলো দেওয়া ছিল কি কি, এ অপশান দেওয়া ছিল 3/5, বি অপশান দিচ্ছিল কত 2/5, সি অপশান দেওয়া ছিল 7/5, ডি অপশান দেওয়া ছিল 3/7, এবার অপশান দেওয়া ছিল। তাহলে দেখো আমাদের কি সিভির মান দিয়ে দিয়েছে, কি দিয়েছে, সিভি ইকুয়াল টু 5/2r দিচ্ছে। কত দিচ্ছে, 5/2r। তাহলে সিপি কত হবে, সিপি ইকুয়াল টু হবে আমাদের, আমরা কি জানি, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তাহলে সিপি ইকুয়াল টু আর প্লাস সিভি, তাহলে আমাদের আর এটার মান হচ্ছে 5/2r, তাহলে 7/2r। তাহলে এটা 7/2r। যদি এটার অনুপাত বার করে সিপি বাই সিভি বার করি তাহলে 7/2r বাই 5/2r, তাহলে 2 কেটে গেল, তাহলে 7/5। তাহলে এটা অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশন। কত নম্বর অপশন, সি নম্বর অপশন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন যাই আমরা। বলছে একটি আলোকরশ্মি কাঁচ বায়ু বিভেদ তলে আপাতিত হলে প্রতিফলিত রশ্মির দশা পার্থক্য কত? দেখো এখানে বলেছে কাঁচ থেকে একটি আলোকরশ্মি কাঁচ বায়ু বিভেদ তলে আপাতিত হলে প্রতিফলিত রশ্মির দশা পার্থক্য কত? এই কোশ্চেনটা দেখলাম বিভিন্ন জায়গায় দিচ্ছে, এটা বেসিক কোশ্চেন একদম। কেউ বলছে বি, কেউ বলছে ডি, গৌরাঙ্গ বলছে বি, π/2। π/2 তো হবে না ভাই। হাফিজুর বলছে ডি। বলো এটা কি হবে? চলো দেখো এখানে বলছে কাঁচ বায়ু বিভেদ তল, মানে কি, এইটা হচ্ছে কাঁচ, এটা হচ্ছে বায়ু, এটা হচ্ছে বিভেদ তল। কোন একটা আলোক রশ্মি আসলো, সেই আলোক রশ্মি প্রতিফলিত হয়ে কোন দিক গেল, আবার এদিক গেল। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম। তাহলে ঘন থেকে লঘু মাধ্যমে যদি কোনো আলোক রশ্মি প্রতিফলিত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের দশার পার্থক্য কত হবে বলো, এবারে বলো তোমরা। আমি একটু বলে দিলাম, ঘন থেকে লঘুতে গেলে আর লঘু থেকে ঘনতে গেলে কি হবে। তাহলে কেস 1, যে ঘন থেকে লঘু, এই ঘন থেকে লঘুতে গেলে দশা পার্থক্য কত হবে, দশা পার্থক্য কত হবে। আর কেস 2তে কি বলছে, লঘু থেকে ঘন মাধ্যম, সেক্ষেত্রে দশা পার্থক্য কত হবে।
কেউ একজন বলো তো প্রথম কেস ওয়ানে বলো যে ঘন থেকে লঘু প্রথমটা মাধ্যমে গেলে দশ পাই পার্থক্য হবে কত স্যার। হয়? প্রথমটা পাই দশা পার্থক্য হবে। ঘন থেকে লঘুতে গেলে পাই। হ্যাঁ স্যার। আর দ্বিতীয়টা? বলো। ডেন্সার থেকে অর্থাৎ লঘু ঘন থেকে লঘু গেলে দশা পার্থক্য শূন্য হয়। এটা দেখো তো, দেখে নিয়ে তো একটু। আর লঘু থেকে ঘন গেলে এটা পাই হয়। এটাই তো সঠিক হচ্ছে, কিন্তু স্যার একটু ওই ছায়ার বইয়ের 7-এর পাতা খুললে সেকেন্ড সেমিস্টারে ওখানে লেখা রয়েছে পরিষ্কার স্যার, ঘন থেকে লঘু মাধ্যমে আপতিত রশ্মি প্রতিফলিত হয়ে আবার যদি ঘন মাধ্যমে ফিরে আসে, আহ, দশার পাই পরিমাণ পরিবর্তন হয়। এক ঘন মিনিট থেকে লঘু ওয়েট। মাধ্যমে ছায়ার বইয়ের একদম প্রথমেই মানে আলোর প্রতিফলনের ওখানে রয়েছে। ঘন থেকে লঘু ডেন্সার। মানে প্রতিবিম্ব, আলোর প্রতিবিম্ব আছে ওখানে। ঘন থেকে যদি লঘু হয় তাহলে এক্ষেত্রে বলছে দশার পরিবর্তন হয় না। আর হচ্ছে লঘু থেকে ঘন দিকে গেলে সেক্ষেত্রে দশার পরিবর্তন পাই হয়। এক্ষেত্রে এই অপশনে গেছে, দাঁড়াও। এক মিনিট ওয়েট। ঘন থেকে লঘু গেলে দশা পার্থক্য শূন্যই হয় আমি যতদূর জানি। বাট এখানে তোমরা বলছো যে পাই হচ্ছে। প্রুফটা স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, একটু দেখুন। হুম, দাঁড়াও দেখছি এক মিনিট। চলো, দুটো বইয়ে দুই রকম দিয়ে আছে। একটা হচ্ছে এটা দিয়ে আছে কি
এটা দিয়ে আছে দেখো, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, যদি ঘন মাধ্যমে ফিরে আসে তাহলে এই ক্ষেত্রে আলোর দশার পরিবর্তন হয় না। আর এখানে দশার পরিবর্তন পায়, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে গেলে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, পায় দশা পরিবর্তন হচ্ছে। এক্ষেত্রে আবার কি বলছে যে প্রতিফলিত হয়ে আবার দশার পরিবর্তন কত হচ্ছে, পাই হচ্ছে। ঘন মাধ্যম থেকে ঘন মাধ্যম লঘু মাধ্যম তাহলে আপাতত হলে রশ্মি প্রতিফলিত হয়ে আবার ঘন মাধ্যমে ফিরে এলে দশার পরিবর্তন পাই হয়। চলো কনফিউশন বিভিন্ন বিভিন্ন রকম দিয়ে আছে। ঠিক আছে, আমি বলি শোনো, এই আমি কোশ্চেনটা আমি অ্যান্সার দেখতে হবে ভালো করে। তাহলে এটার আপাতত তুমি 0 দিয়ে থুয়ে দাও, ওকে? হ্যাঁ স্যার, একটু এটা দেখে বলবেন। হ্যাঁ, এটা দেখে থাকো, আরেকটা ওকে? কন্ট্রোভার্সি, এটা দেখে বলো। হ্যাঁ, আরেকটা ব্যাপার স্যার, এই আমি যোগাযোগ ব্যবস্থা পড়তে গিয়ে একটু প্রবলেম হচ্ছিল, যে ওই দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য, দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য আহ, একটা পরে সর্বনিম্ন দৈর্ঘ্য আর একটা এমনি দৈর্ঘ্য পড়ে। আমি যেটুকু জানতাম সর্বনিম্ন দৈর্ঘ্য হলো একে λ/4, আর দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য বলে λ/2, এটাই জানতাম। কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম, ওই জায়গাটা একটু স্যার একটু দেখে বলবেন তো, ঠিক আছে, দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য আমাকে কত? একটু লিখে পাঠিয়ে দেবে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, এটা সহজ অঙ্ক। এটা কোনো এক 2016 সালে এখানে কোশ্চেন এসেছিল একটা, যে দুটি সমতল দর্পণ 60 ডিগ্রি কোণে আনত হলে সেগুলির মধ্যে অবস্থিত একটি আলোকিত বিন্দু উৎসের প্রতিবিম্বের সংখ্যা কত হবে। এটা সহজ অঙ্ক, বলো। হ্যাঁ, 5টা হবে। অপশন সি স্যার। হ্যাঁ, এটা 5 হবে 5 হবে, স্যার। এটা বললাম না তাহলে, ওকে? নেক্সট কোশ্চেন দেখো, আলোর কোন ধর্ম তরঙ্গকে সমর্থন করে না, তরঙ্গ তথ্যকে সমর্থন করে না? স্যার সমবর্তন। না না স্যার, কোয়ান্টাম ক্রিয়া। কম্পন ক্রিয়া স্যার। কম্পটন ক্রিয়া স্যার, অপশন সি। হ্যাঁ, এখানে হবে কি আমাদের সি নাম্বার অপশন। তার কারণ কি বলতো, এই কম্পটন ক্রিয়া আমাদের কি একটা হচ্ছে কণা ধর্ম হিসেবে করে। এখানে কি হয় যে ফোটন একটি মুক্ত ইলেকট্রনের সাথে সংঘর্ষের ফলে তার শক্তি এবং গতিশক্তি হারিয়ে বিক্ষিপ্ত হয়। এই ঘটনাকে আলোর কণার ধর্ম প্রমাণ করে, কিন্তু এ কোনোদিন তরঙ্গ ধর্ম প্রমাণ করে না। কি বলেন, বুঝতে পেরেছো? এটা যে কণা ধর্ম, সেই কণা ধর্ম প্রকাশ করে, কি করে, কণা ধর্ম প্রকাশ করে। তার জন্য এটি এই অ্যান্সার হবে না। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটা, আমাদের কম্পটন এফেক্ট, ওকে? তারপর দেখো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এই টাইপের একটা কোশ্চেন দিতে পারে পরীক্ষায়, যে জলাশয়ের মধ্যে একটি নির্দিষ্ট গভীরতা থেকে একটি মাছ বাইরের পৃষ্ঠদেশে একটি বৃত্তাকার ছিদ্রের মধ্য দিয়ে বাইরের জিনিসগুলি দেখতে পায়। জলের প্রতিসারাঙ্ক 4/3 এবং মাছটির গভীরতা 12 সেমি হলে ছিদ্রটির ব্যাসার্ধ কত? এই টাইপের কোশ্চেন দিতে পারে পরীক্ষায়, ইম্পর্টেন্ট। চলো এটা করো প্রত্যেককে। অপশন বি হবে স্যার। অপশন বি, বি, বলো। হ্যাঁ। মানে দেখো 36/√7। এখানে যদি একটা মাছ আছে, অবশ্যই মাছটার দিকে কেউ লোভ দিবে না, ওকে? এই একটা মাছ আছে, সে মাছ কি করছে, একটা এখানে জলের তলায় আছে যার গভীরতা হচ্ছে 12 সেমি। তাহলে এবারে বলছে যে এটা কি একটা করে শঙ্কু আকৃতি কি অংশ উৎপন্ন করবে, এই এরিয়াটা দেখতে পাবে, তাই তো আমরা ছবিতে দেখেছিলাম। তাহলে দেখো এটা হচ্ছে আর, তাহলে জিজ্ঞেস করছে যে ছিদ্রটির ব্যাসার্ধ কত, এই ছিদ্রটির ব্যাসার্ধ কত। তাহলে আমরা জানি কি আর ইকুয়াল টু h/√μ-1, যেহেতু এটা 12 আর এটা হচ্ছে কত, মিউর মান হচ্ছে 4/3 - 1, তাহলে 12 এটা স্কোয়ার ছিল, তাই না? এটা স্কোয়ার ছিল, তাহলে কত হচ্ছে 16 আমাদের কত 9 - 1। তাহলে ক্যালকুলেশনটা এখানে নিয়ে চলে আসি, তাহলে 12 কত হচ্ছে আমাদের, এটা 16 থেকে 9 বাদ দিলে হচ্ছে আমাদের 7/9। তাহলে 12/√7, এখানে 3 চলে গেল, তাহলে 3/36/√7। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার অপশান।
এখানে একটা জিনিস ভুল দিয়ে আছে, কি বলতো, কে বলতে পারবে? এখানে একটা জিনিস ভুল দিয়ে আছে, বলো তো কি ভুল দিয়ে আছে? স্যার এককটা ভুল দেওয়া আছে। হ্যাঁ, এককটা ভুল দিয়েছে, ভেরি গুড। এখানে সেমি দিয়ে আছে, এখানে মিটার দিয়ে আছে, এই একক ভুল দিয়ে আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এটাও দেখলাম, এই কোশ্চেনটা দেখলাম 7-8টা প্র্যাকটিস সেটে আছে এই কোশ্চেনটা। চলো, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারকে বাঁকিয়ে বৃত্তের আকার দেওয়া হলো। বৃত্তাকার তারটিকে আই প্রবাহমাত্রা বহন করে, তাহলে চৌম্বক ভ্রামক কত হবে? এটা পারা উচিত। বলো কমেন্টে। বুদ্ধদেব বলছে বি। বুদ্ধদেব পড়াশোনা করছে তাহলে? হ্যাঁ স্যার, বি হবে স্যার। এ। বি, বি হবে। বি হবে স্যার। চলো আমরা করি, বার করি। এই এটা এল একটা দৈর্ঘ্য ছিল, একটা তার ছিল, এটা বাঁকিয়ে কি করা হয়েছে, একটা বৃত্ত করা হয়েছে। কি করা হয়েছে? বৃত্ত করা হয়েছে। তাহলে এই যে তারটার দৈর্ঘ্য আর বৃত্তের পরিধির দৈর্ঘ্য কি হবে? একই হবে। তাহলে এল ইকুয়াল টু কি হবে? 2 পাই আর। যেহেতু এখানকার ব্যাসার্ধ যদি আর ধরি, কি ধরি? আর ধরি, তাহলে এল ইকুয়াল 2 পাই আর। তাহলে ব্যাসার্ধ কত আসবে? আর ইকুয়াল টু আমাদের আসবে এল বাই 2 পাই আসবে। কত আসবে? এল বাই 2 পাই। এবারে চৌম্বক ভ্রামক, সেই চৌম্বক ভ্রামক এম ইকুয়াল টু কি? আই ইন্টু এ। আই হচ্ছে কি? প্রবাহমাত্রা, এ হচ্ছে কি? আমাদের ক্ষেত্রফল। তাহলে আমাদের এই আইটা বসলো এখানে, এ মানে কি? পাই আর স্কোয়ার। তাহলে আই ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার মানে এল বাই 2 পাই তার হোল স্কোয়ার। তাহলে হচ্ছে আই ইন্টু পাই ইন্টু এল স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। একটা পাই আর এই একটা পাই কেটে গেল, তাহলে এল স্কোয়ার আই বাই 4 পাই। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের বি নম্বর অপশান। কত নম্বর অপশান? বি নম্বর অপশান। ওকে, তাহলে বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। দেখো, এই টাইপের অঙ্ক একটা দিচ্ছে দেখলাম বিভিন্ন প্র্যাকটিস সেটে। এটা দেখো, 10 ওহম রোধের একটি বর্তনী চৌম্বক প্রবাহের পরিবর্তনের রাশিমালা phi ইকুয়াল টু 6t স্কয়ার মাইনাস 5t প্লাস 1 হলে t ইকুয়াল টু 0.25 সেকেন্ডে আবিষ্ট তড়িৎ প্রবাহমাত্রা কত হবে? এ অপশন বলছে 1.2 অ্যাম্পিয়ার, বি অপশন বলছে 0.8 অ্যাম্পিয়ার, সি অপশন বলছে 0.6 অ্যাম্পিয়ার এবং ডি অপশন বলছে 0.2 অ্যাম্পিয়ার। স্যার 0.2। স্যার টি এর জন্য 0.25 বসিয়ে করলে তো হয়ে যাবে। হুম, বার করো। ই ইকুয়াল টু d5 dt বার করো, মান বসিয়ে দাও। ডিভি ই পাবে। এবারে আই বার করতে বলেছে তোমাকে। দেখো, আমাদের আই মানে কি? তো আবিষ্ট তড়িৎচালক বল মানে হচ্ছে ই বাই আর। তাহলে আমাকে এই ইটা বার করতে হবে আগে। তাহলে ই মানে আবার কি? মাইনাস ডি ফাই ডিটি। তাহলে এটা আমাদের ডেরিভেটিভ করলে কত আসছে দেখবে, আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করে লিখে দিচ্ছি আমি। 5 মাইনাস 12t আসবে। এবার যখন t ইকুয়াল টু 0.25, তখন আমাদের ই সমান কত আসছে? ই সমান আসছে আমাদের 2 ভোল্ট আসবে। ক্যালকুলেশন করে দেখো, মান বসিয়ে দাও এখানে। আমি বসিয়ে দিচ্ছি, দেখো 5 মাইনাস 12 ইন্টু 0.25, তাহলে কাটাকুটি করলে 4, তাহলে 4 3, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে হচ্ছে কত? 2 ভোল্ট। তাহলে 2 বাই আর এর মান কত? আর এর মান বলছে 10 ওহম, তাহলে 10, তাহলে কত হচ্ছে? 2 1 2, 5 দোকানে 10, 1/5, তাহলে 10কে 5 দিয়ে ভাগ করলে 2, তাহলে 0.2 অ্যাম্পিয়ার। কত হবে?
0.2 অ্যাম্পিয়ার। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ডি নম্বর অপশন। কত নম্বর অপশন? ডি নম্বর অপশন। এই দেখো একটা কোশ্চেন, তোমাকে দুই রকম কোশ্চেন দিতে পারে এখানে, এটা দিয়ে করো, দেখো দুটো কোশ্চেন সলভ হয়ে যাবে। ওই যে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় গেলে অভিকর্ষ ত্বরণের মান 1% হ্রাস পায়। ডবল কথা হয়েছে। হ্যাঁ। আর তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় গেলে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? এ অপশন বলছে 1% কমবে, বি অপশন বলছে 0.5% কমবে, সি অপশন বলছে 1% বাড়বে, ডি অপশন বলছে 2% কমবে। স্যার বি হবে। বলছো না বি দ্বিগুণ হবে? হয় না, ডি ডি চলো ডি ডি পরীক্ষা করো আমরা। ডি হবে। বাকিরা করো। চলো আমরা করি ম্যাথটা। দেখো আমাদের দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে বলছে এইচ উচ্চতায় গেলে অভিকর্ষ ত্বরণের মান, সুভাষ বলছে বি ডি বি, বি বিটা হবে, বিটা। তাহলে চলছে দেখো এইচ উচ্চতায় গেলে আমাদের এইচ উচ্চতায় অভিকর্ষ, এইচ উচ্চতার ক্ষেত্রে আমরা বলি, এইচ উচ্চতার ক্ষেত্রে এই এইচ উচ্চতায় আমাদের জি প্রাইম ইকুয়াল টু কত হবে? জি ইন্টু 1 - 2h/r, এটা জানি তো। আর এইচ গভীরতায়, এইচ গভীরতায় কত হবে? জি প্রাইম ইকুয়াল টু কত হবে? জি ইন্টু 1 - h/r। তাহলে দেখো আমাদের বলেছে যে এইচ উচ্চতায় গেলে অভিকর্ষ ত্বরণের মান কত হয়? 1% কমে যায়। তাহলে আমরা এখানে এইভাবে একটা কন্ডিশন বার করি, জি প্রাইম বাই জি ইকুয়াল টু 1 - 2h/r। তাহলে যদি যদি 100 হয় তাহলে এ কত হবে? জি প্রাইম 99 হবে নিশ্চয়। তাহলে কত হচ্ছে? 1 - 2h/r। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বার করতে পারি 2h/r ইকুয়াল টু কি বার করতে পারি আমরা? 1 - 99/100। এটা ক্যালকুলেশন করলে আসে 1/100। তাহলে h/r সমান কত আসছে? 2টা নিচে চলে আসলো, তাহলে 1/200। তাহলে দেখো আমরা এই 1/200 এখানে কি করব? বসিয়ে দেবো h/r এর মান। তাহলে দেখো জি ইন্টু 1 - 1/200, তাহলে এটা ক্যালকুলেশন করলে জি ইন্টু 200 থেকে 1 বাদ দিলে 199, 199/200। তাহলে যদি আমরা কাটাকুটি করি, আমরা 2 দিয়ে কাটাকুটি করছি, তাহলে আমরা 2 দিয়ে কাটাকুটি করলে এটা কত হবে? 1 কম, তাহলে 99.5 আসবে, আর এটা হচ্ছে 100 আসবে। কত আসবে? 100 আসবে। তাহলে আমাদের 99.5/100 জি। তাহলে দেখো আমাদের ছিল 100 জি, হয়েছে কত? 99.5। তাহলে কত কমে গেছে? 0.5 কমে গেছে। তাহলে এটা আমাদের ইমপ্লাইজ করছে, দ্যাট করছে যে 0.5% কি হবে? কমবে। কি করবে? 0.5% কমবে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশন। তাহলে যারা যারা ডি ডি বলেছো তারা সবাই ভুল। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের বি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে কি রকম কোশ্চেন দেবে?
এখানে তোমাকে বিভিন্ন কোশ্চেন দিতে পারে, এই সূত্র দিকে এইচ উচ্চতায় যদি আমাদের একটা এইচ উচ্চতায় যদি আমাদের অভিকর্ষণ মান এত হয় তাহলে এইচ প্রাইম উচ্চতায় কত হবে, বা এইচ গভীরতা যদি এত হয় তাহলে এইচ প্রাইম গভীরতায় কত হবে, বিভিন্ন টাইপের অঙ্ক তোমাকে এখান থেকে দিতে পারে। কি বুঝতে পেরেছ? নেক্সট কোশ্চেন, সৌরকোষ, এটা সৌরকোষ। ওকে, সৌরকোষ কাজ করে সম্মুখ বায়স অবস্থায়, বিপরীত বায়স অবস্থায়, বাহ্যিক বায়সের অনুপস্থিতিতে, অত্যন্ত উচ্চমানে বিপরীত বায়স অবস্থায়। বিপরীত বায়স অবস্থায় বুদ্ধদেব বলছে প্রথমটা। বলো, বাকিরা বলো, চেষ্টা করো। বিপরীত বায়সই হবে। বিপরীত বায়াস হবে স্যার, বিপরীত বায়স হবে। কেন রিভার্স বায়াস। তাহলে বলো তো, সম্মুখ বায়সের ক্ষেত্রে এই সম্মুখ বায়সের ক্ষেত্রে আমাদের কি হয়, যে আমাদের পিএন সংযোগের, এই যে পিএন সংযোগের এই পি অংশটা কি করা হয়, পজিটিভ ভোল্টেজ দেওয়া হয়, আর এটা কি দেওয়া হয়, নেগেটিভ ভোল্টেজ। আর বিপরীত বায়সে এখানে যে পিএন সংযোগ আছে এটা কি হবে, নেগেটিভ, আর এটা হবে কি, পজিটিভ ভোল্টেজ। ওকে, এক্ষেত্রে আমাদের কি হয়, এর ফলে আমাদের তড়িৎ প্রবাহ হয়, কি হয়, তড়িৎ প্রবাহ হয়। আর এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এক্ষেত্রে আমাদের তড়িৎ প্রবাহ হয় না। এই দুটো কন্ডিশন আমাদের সৌর কোষে কাজে লাগে না, এই দুটো কন্ডিশনই কাজে লাগে না। সৌরকোষ হচ্ছে কি, যে বাহ্যিক কোনো ভোল্টেজ বা কারেন্টের উপর নির্ভরশীল নয়। যখন সূর্যালোক বা সূর্যরশ্মি সৌরকোষে এসে পড়ে তখন এর ভেতরে থাকা যে পিএন যে জাংশনটা বা পিএন যে ডায়োডটা আমরা বলতে পারি, সেটা কি করে, ফোটন, ওর ফোটন আঘাত করে, কি করে, একে ফোটনে আঘাত করে। এখানে কি এসে কি করে, ফোটন আঘাত করছে, কি করছে, ফোটন আঘাত করছে, এবং একটি অভ্যন্তরীণ বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে, কি করে, একটা অভ্যন্তরীণ বৈদ্যুতিক ক্ষেত্র করে। এই অভ্যন্তরীণ বৈদ্যুতিক ক্ষেত্রের ফলে কি হচ্ছে, একটা বিভবের পার্থক্য সৃষ্টি হয়, কি হয়, পার্থক্য সৃষ্টি হয়। তার ফলে কি হয়, একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, কি হয়, তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। তাই সৌরকোষ কাজ করার জন্য বাহ্যিক বায়াসের তাহলে প্রয়োজন হচ্ছে না। তাহলে এখানে দেখো বলছে যে বাহ্যিক বায়াসের অনুপস্থিতিতে ঘটছে, তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশন। কি, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে কি, সি নম্বর অপশন। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে হবে কি, সৌরকোষ কাজে লাগে কোনটা, বাহ্যিক বায়সের অনুপস্থিতিতে। নেক্সট কোশ্চেন দেখো, সম আধান ও গতি শক্তিযুক্ত কণা একটি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে অভিলম্বভাবে প্রবেশ করে যথাক্রমে R1 এবং R2 ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘটে, তাহলে তাদের ভরের অনুপাত কত? ভরের অনুপাত চেয়েছে, অর্থাৎ m1:m2 মান চেয়েছে। এ অপশন বলছে √R1/R2, বি অপশন বলছে √R2/R1, সি অপশন বলছে R1/R2 তার হোল স্কয়ার, ডি অপশন বলছে R2/R1। বলো প্রত্যেককে। অপশন বি হবে স্যার। অপশন বি বলছো? হ্যাঁ স্যার। না, একটু ভালো করে দেখো।
করিয়ে দেব? হ্যাঁ স্যার, বলে দিন। চলো, আমাদের এই ম্যাথটা বলেছে যে সম আধান এবং গতিশক্তিযুক্ত দুটি কণা একটি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবিলম্বভাবে প্রবেশ করলে যথাক্রমে R1 এবং R2 ব্যাসার্ধে বৃত্তাকার পথে ঘোরে। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তাকার পথ, এটার ব্যাসার্ধ হচ্ছে R1। যখন চৌম্বক ক্ষেত্রে যদি বি হয়, চৌম্বক ক্ষেত্রে যদি বি হয়, তাহলে সেখানে বল কত কাজ করছে? F ইকুয়াল টু কিউ ভি বি। আবার এই বস্তুটাকে, এই যে কণাটাকে, এই বৃত্তাকার পথে ঘুরতে গেলে তার কি একটা অভিকেন্দ্র বল একটা কাজ করে, আর একটা কি অপকেন্দ্র বল কাজ করে। তাহলে সেক্ষেত্রে এই এফ এর মান কত হবে? এম ভি স্কোয়ার বাই আর। তাহলে কিউ ভি বি, এখান থেকে আমরা দেখো কি বার করতে পারি, যে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি। আমরা দেখো একটা ভি কেটে দিলাম, তাহলে এম ভি ইকুয়াল টু কিউ আর ভি। এই এম ভি মানে আবার কি? পি, তাহলে কিউ আর বি। এখানে গতিশক্তি কথাটা উল্লেখ আছে, তাহলে এই গতিশক্তির সঙ্গে ভরবেগের সম্পর্ক আমরা জানি যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ই। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই টু এম ইকুয়াল টু ই, বা পি স্কোয়ার বাই টু এম ই, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু টু এম ই, অর্থাৎ পি ইকুয়াল টু রুট ওভার টু এম ই। তাহলে আমরা বলতে পারি রুট ওভার টু এম ই ইকুয়াল টু কিউ ভি বি। তাহলে যদি দুটো বৃত্তাকার পথ থাকে, দুটো বৃত্তাকার পথে দুটো বস্তু ঘুরে বেড়াচ্ছে, তাহলে এটা হচ্ছে R2 ধরলাম, কত ধরলাম? R2। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা বলতে পারি 2m1e, যেহেতু সমান গতিশক্তি এবং সমান এনার্জি বলেছে ওটা, তাহলে হচ্ছে কিউ, আমাদের এখানে ভি ইন্টু কি হবে? বি, তাই না? সরি, ভি কেন, এখানে আর হবে, আর হবে R1, আর বাই কি হবে? রুট ওভার টু এম টু ই বাই কত হবে? বাই কিউ আর টু বি। বি বি কেটে গেল, কিউ কিউ কেটে গেল, এম এম এটা কেটে গেল, তাহলে কি হচ্ছে? রুট ওভার M1 বাই M2, তাহলে এদিকে আসলে কি হবে? স্কোয়ার হয়ে যাবে, তাহলে R2 তার হোল স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে কি? আমাদের এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশন। কত নম্বর অপশন? সি নম্বর অপশন। সি নাম্বার অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনে দেখো, একটি ইলেকট্রন ভি সুষম দ্রুতিতে আর ব্যাসার্ধের বৃত্তাপথে ঘুরছে। বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বি হলে কোনটা হবে? বলেছে এফ অপশন বলছে আর প্রপোর্শনাল টু রুট ওভার বি বাই ভি, বি অপশন বলছে আর প্রপোর্শনাল বি বাই ভি, সি অপশন বলছে আর প্রপোর্শনাল রুট ওভার ভি বাই বি, আর ডি অপশন বলছে আর প্রপোর্শনাল টু ভি বাই বি। এটা বলো কাজিক, একটু হার্ড লেভেলে যাচ্ছে আস্তে আস্তে। ডি হবে স্যার, ডি হবে, হ্যাঁ। ডি, আর 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 বি এর সম্পর্ক ইনভার্সলি প্রপোর্শনাল, বি আর আর এর সম্পর্ক সুষম দ্রুতিতে বি ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর। ডি বলছো তাই তো? বাকিরা কি বলছো? বুদ্ধদেব বলছে ডি, সঙ্গীতা বলছে সি, তাই তো? চলো তাহলে দেখো, এই একটা বৃত্তাকার পথে একটা ইলেকট্রন ঘুরছে। কি ঘুরছে? একটা ইলেকট্রন ঘুরছে যার ব্যাসার্ধ আর।
তাহলে আমাদের আই ইকুয়াল টু কি বলতে পারি, আই ইকুয়াল টু আধান বাই আমাদের টি। ওকে, তাহলে আবার টি মানে কি, এখানে টি মানে হচ্ছে 2 পাই আর বাই ভি, যেখানে ভেলোসিটি। তাহলে এখানে যদি মান বসাই ই বাই 2 পাই আর বাই ভি, তাহলে ই ভি বাই 2 পাই আর। তাহলে এখানে কারেন্টটা হচ্ছে এত। এবার চৌম্বক ক্ষেত্র বলেছে, চৌম্বক ক্ষেত্র আমাদের বি মানে চৌম্বক ক্ষেত্র বা ক্ষেত্রফল বলে যেটা বলি, সেই বি ইকুয়াল টু কত হবে, মিউ জিরো আই বাই কত হবে, 2 আর হবে। তাহলে মিউ জিরো বাই 2 আর, এটা হচ্ছে ই বাই ভি 2 পাই আর, তাই তো, এখানে 2 আর হবে, সরি। তাহলে এখানে দেখো আমাদের কি আসছে, এখানে আসছে আমাদের ক্যালকুলেট করলে মিউ জিরো ই ভি বাই 4r²। তাহলে এখান থেকে আর স্কোয়ারটা যদি এখানে চলে যায়, তাহলে মিউ জিরো ই ভি বাই 4b। এটা যেহেতু কনস্ট্যান্ট এই পার্টগুলো, তাহলে আমরা লিখতে পারি আর স্কোয়ার ইকাল টু ভি বাই বি, অতএব আর প্রপোর্শনাল কি হবে, রুট ওভার ভি বাই বি হবে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশান। কোন অপশান, সি নম্বর অপশান হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তারপরে কোশ্চেনটা ইম্পর্টেন্ট, পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা ট্রান্সফরমারের প্রাথমিক এবং গৌণ কুণ্ডলীর প্রাক সংখ্যা 3200। কিরকম হলো কোশ্চেনটা, প্রাথমিক এবং গৌণ কুণ্ডলীর প্রাক সংখ্যা 3200। এখানে একটু ভুল আছে, এখানে করে নাও 1600 ও 3200 দুটোর ক্ষেত্রে। ওকে, একটা হচ্ছে 1600 আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কত, 3200। প্রাথমিক কুণ্ডলীতে 110 ভোল্টের এসি প্রয়োগ করলে তার মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে। সেক্ষেত্রে কুণ্ডলীর ভোল্টেজ ও প্রবাহমাত্রা হবে কত? আমাদের কত দিচ্ছি, 55:20, 220, 10, হ্যাঁ 1600ই হবে, 1600 করে নাও। তাহলে দেখো এই অপশন বলছে 55 ভোল্ট আর 20 অ্যাম্পিয়ার, বি অপশন বলছে 55 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, সি অপশন বলছে 220 ভোল্ট 10 অ্যাম্পিয়ার, আর ডি অপশন বলছে 220 ভোল্ট আর হচ্ছে 5 অ্যাম্পিয়ার। বলো এটা কি হবে? আস্তে আস্তে একটু কঠিন যাচ্ছে, হ্যাঁ প্রথমগুলো একটু সহজ ছিল। চলো আর 5-6টা কোশ্চেন আছে, সব কমপ্লিট করি। বুঝতে পারবে কেউ? আমার কি কি বার করতে বলছে, কুণ্ডলী ভোল্টেজ বার করতে বলেছে আর হচ্ছে প্রবাহমাত্রা বার করতে বলেছে। তাহলে যে ট্রান্সফরমারের হচ্ছে ভোল্টেজ আর হচ্ছে প্রবাহমাত্রা। তোমাদের ট্রান্সফরমার আছে, কিন্তু তোমাদের প্রাথমিক আর গৌণ কোণের সাবেশ আর সাবেশাঙ্ক আর আবেশ আছে, আছে তো এটা। তাহলে হ্যাঁ করো, এটা হবে। দেখো অঙ্কটা কি বলছে আমাদের, ডিটা হবে স্যার, ডি, হ্যাঁ বলো, ডিটা হবে ডি। ডি বলছো তাই তো, দেখি চলো আমরা করি। প্রাথমিক কুণ্ডলীর ক্ষেত্রে আমাদের কি বলেছে, আমাদের এন বলেছে, এন পি ইকুয়াল টু কত, 1600। আর আমাদের ভোল্টেজ কত বলেছে, ভিপি ইকুয়াল টু কত ভোল্টেজ বলেছে, গুণ 110 ভোল্ট। সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ 55 বেরিয়েছে, 55 ভোল্ট। আর এটা 10 55 ভোল্ট। গৌণের ক্ষেত্রে কত হচ্ছে, এন সেকেন্ডারি এস দ্বারা প্রকাশ করলাম 3200, আর এখানে ভি এস দ্বারা প্রকাশ করলাম। আমাদের কি বার করতে বলেছে, আই এস বার করতে বলেছে। তাহলে দেখো আমাদের ভোল্টেজ নির্ণয়ের ট্রান্সফরমারের যে সূত্র, সেটা হচ্ছে কি ভিএস বাই ভিপি ইকুয়াল টু কি হচ্ছে এনএস বাই এনপি। তাহলে ভিএস ভিপির মান কত, 110, এটা হচ্ছে কত 3200, আর এটার মান হচ্ছে কত এনপি, এনপি হচ্ছে 1600। তাহলে 2, তাহলে হচ্ছে ভিএস ইকুয়াল টু 220 ভোল্ট। তাহলে আমাদের 220 ভোল্ট দুটোর ক্ষেত্রে আছে, তাহলে প্রথম দুটো বাদ হয়ে গেল। এবার প্রবাহমাত্রা বার করতে বলে, ট্রান্সফরমার প্রবাহমাত্রার ইনপুট ক্ষমতা আর আউটপুট ক্ষমতা কি হতে হবে, সমান হতে হবে।
তাহলে ভিএস আইএস ইকুয়াল কি হতে হবে, ভিপি আইপি হতে হবে। এই ইনপুট আর আউটপুট ক্ষমতা কি হতে হবে, সমান হতে হবে। তাহলে ভিএস মানে কত, ভিএস মানে আমরা বার করলাম 220, আইএস বার করতে হবে, এখানে হচ্ছে 110, আর আইপি মানে হচ্ছে 10। তাহলে এটা কাটলে কত, 2 হয়ে গেল, এটা কাটলে কত হচ্ছে 5। তাহলে আইএস ইকুয়াল কত, 5 অ্যাম্পিয়ার। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি। ভেরি গুড, যিনি বললেন সঠিক অ্যান্সার বলেছেন। তাহলে এটা কত হবে, ডি অপশন হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার, এটা ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো। এই টাইপের একটা কোশ্চেন দিতে পারে পরীক্ষায়, যেহেতু এটা হচ্ছে কি বিষয়ে, দেখো বলছে একটি বস্তুকণাকে একটি সমতল দর্পণের অভিলম্বের সঙ্গে থিটা কোণে ভি গতিবেগে দর্পণের দিকে অগ্রসর হচ্ছে। বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বের গতিবেগ কত হবে, বলো। ভেরি গুড, প্রত্যেকেরই হয়েছে, সবাই কান ধরে দাঁড়াবে। বুদ্ধদেব বলছে এ, সুভাষ বলছে এ, সঙ্গীতা বলছে এ। আমরা জানি যে ভি বেগে গেলে সেটাও কি হবে, 2 ভি বেগে আমাদের প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বের গতিবেগ হবে, তাই না? দেখো আমাদের এই একটা দর্পণ আছে, এই দর্পণ ডাকলাম, দেখতে পাচ্ছ বাড়ির সামনে সবাই আয়না দেখতে পাচ্ছ, সবাই দেখো আয়না। এটা হচ্ছে আমাদের কি অনুভূমিক, মানে একটা অনুভূমিক রেখা। এই অনুভূমিক রেখার সাপেক্ষে কি বলছে, অভিলম্ব, অর্থাৎ কি বলছে, বস্তুকণা সমতল দর্পণের অভিলম্ব, এটা অভিলম্ব আঁকলাম, এই অভিলম্বের সঙ্গে কি করছে, থিটা কোণে আগে আসছে। তাহলে এও তাহলে এই বরাবর যাবে, তাই না, এটাও হবে থিটা। এখন কোশ্চেন হচ্ছে অভিলম্ব বরাবর যদি যায় সেটা কত হবে, অভিলম্ব বরাবর গেলে তাহলে অভিলম্ব বরাবর এই উপাংশ কত হবে, এই বরাবর উপাংশ আমাদের, এটা যদি থিটা কোণে আসে তাহলে এই বরাবর কত হবে, এটা হবে আমাদের cos থিটা হবে, কত হবে, cos থিটা হবে। তাহলে এটা যদি ভি বেগে যায় এটা কত হবে, ভি cos থিটা। তাহলে এই বরাবর কত হবে বলো, আমাদের এটা কত হবে, একইভাবে ভি cos থিটা হবে। তাহলে আমাদের প্রতিবিম্বর, দেখো প্রতিবিম্বের বেগ আর দর্পণের অভিলম্বর দিক বরাবর বেগ কত হচ্ছে, আমাদের প্রতিবিম্বের বেগ হচ্ছে ভি cos থিটা, এর যেটা বার করলাম, প্রতিবিম্বের বেগও কি হবে, ভি cos থিটা। এবারে বলছে এই বস্তুর সাপেক্ষে এই যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বের গতিবেগ কত হবে, তাহলে ভি cos থিটা মাইনাস ভি cos থিটা হবে। তাহলে কত হবে, ভি 2v cos থিটা, ডাইরেক্ট করে দিলাম 2v cos থিটা। তাহলে এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন। কত হবে, বি নম্বর অপশন। সবাই তোমরা 2v দিয়ে আসবে, মারামারি করবে, হ্যাঁ 2v হবে 2v হবে, কিন্তু সেটা হবে না, অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে বি। ক্লিয়ার, বুঝতে পেরেছ? তাহলে আমাদের অ্যান্সার হবে বি নম্বর অপশন। তাহলে একটা ধরা পড়লে তোমরা। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট কোশ্চেন একটা পরীক্ষার ক্ষেত্রে। একটি উত্তল লেন্সকে এ দূরত্বে প্রধান অক্ষে বরাবর ডেল এল দৈর্ঘ্যের একটি ক্ষুদ্র দূরত্ব রাখা আছে। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এফ এবং কি বলেছে, এ গ্রেটার দেন এফ হলে প্রতিবিম্বের অক্ষীয় দৈর্ঘ্য কত হবে সেটা বার করতে বলেছে। বলো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? এ বলছে সঙ্গীতা, বাকিরা বলো। সবাই শুনছে চুপচাপ, 2-3 জন রিপ্লাই দিচ্ছে, বাকি কেউ রিপ্লাই দিচ্ছে না। দেখো কোশ্চেনগুলো কারোর হয়তো হচ্ছে না, মনে হচ্ছে যে কি রকম হলো, আমার কিছু প্রিপারেশন নেই, তুমি ফের রিভিশন করো, দেখো হয়ে যাবে, কেমন? এখনো 17 দিন মতন টাইম আছে, বারবার রিভিশন করো। দেখো আমাদের অক্ষীয় দৈর্ঘ্য চেয়েছে, কি দৈর্ঘ্য চেয়েছে, অক্ষীয় দৈর্ঘ্য চেয়েছে।
বস্তুটা কত দূরত্ব আছে লেন্স থেকে এ দূরত্বে প্রধান অক্ষ বরাবর ডেল এল দৈর্ঘ্যের একটি ক্ষুদ্র বস্তুকে রাখা আছে ডেল্টা এল। লেন্সটি ফোকাস দৈর্ঘ্য এফ হলে, যেখানে কন্ডিশন বলেছে কি এফ গ্রেটার দেন এফ লেস দেন এ, এটা বলেছে। তাহলে দেখো আমরা কি জানি, অক্ষীয় দৈর্ঘ্য জানি, তাহলে অক্ষীয় বিবর্ধন সম্পর্কে জানি। অক্ষীয় বিবর্ধন মানে কি আমাদের জানি যে রৈখিক বিবর্ধন তার হোল স্কয়ার, আবার রৈখিক বিবর্ধন যদি এম হয়, সেই এম এর মান আবার কি জানি আমরা, এফ ইকাল টু ইউ মাইনাস এফ। এফ এখানে বস্তু দূরত্ব এ বলে দিচ্ছে এ মাইনাস এফ, তাহলে কি হবে এখানে এফ মাইনাস এ মাইনাস এফ তার হোল স্কয়ার হবে, কি হবে তার হোল স্কয়ার হবে। এখন এই যে অক্ষীয় দৈর্ঘ্য, সেই অক্ষীয় দৈর্ঘ্যর সম্পর্ক কি, অক্ষীয় দৈর্ঘ্য কত হবে, অক্ষীয় দৈর্ঘ্য হবে এই ডেল এল ইন্টু অক্ষীয় বিবর্ধন হবে, কি হবে অক্ষীয় বিবর্ধন। তাহলে ডেল্টা এল ইন্টু এফ মাইনাস এ মাইনাস এফ তার হোল স্কয়ার। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটার সঙ্গে মিলছে, এটার সঙ্গে তো হবে না, স্কয়ার নেই, এটার সঙ্গে হবে না, এটা স্কয়ার নেই, এটা প্লাস আছে, তাহলে এটা হবে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত নম্বর অপশান, সি নম্বর অপশান হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, ভিসি ইকুয়াল টু আমাদের 2 ভোল্ট, এ একটি ট্রানজিস্টর সাধারণ নিঃসারক বিন্যাসে এমনভাবে ক্রিয়া করে যে ভূমির তড়িৎ প্রবাহ মাত্রা 100 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 200 মাইক্রো বৃদ্ধি পেল। সংগ্রাহক তড়িৎ প্রবাহ মাত্রা 5 মিলি অ্যাম্পিয়ার থেকে 10 মিলি অ্যাম্পিয়ারে বৃদ্ধি পেল। মিলি তো, হ্যাঁ। তড়িৎ প্রবাহ মাত্রার বিবর্ধন গুণাঙ্ক কত হবে বলো? তড়িৎ প্রবাহ মাত্রা গুণাঙ্ক কত? তড়িৎ প্রবাহ এরটা হবে স্যার, গুণাঙ্ক কত হবে? 100 এরটা। এর ফর্মুলা কি বলো? তড়িৎ প্রবাহ মাত্রা বিবর্ধন গুণাঙ্কের ফর্মুলা কি? এটা তো ঠিক ওই লিখেছি তো? ডেল আইসি বাই ডেল আইবি। তাহলে এটা মানে কি, ডেল আই আমাদের ডেল আইসি মান কত হবে? ডেল আই 5 into 10 to the power 3, 10 মাইনাস 5 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 3। আর এটা কত হবে? 10 to মাইনাস 50 প্লাস 3 করলে, স্যার মাইক্রো অ্যাম্পিয়ারই সবগুলো থাকবে। হ্যাঁ পরে করে দিচ্ছি। তাহলে এটা আমাদের আসছে কত, 200 থেকে 100 বার, তাহলে হচ্ছে 10 টু পাওয়ার মাইনাস 6 অ্যাম্পিয়ার। তাহলে কত আসছে আমাদের, কাটাকুটি করে, তাহলে 5 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 3, এটা হচ্ছে 100 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 50। 6। তাহলে আসছে আমাদের 10 টু পাওয়ার 10 10 কেটে গেল, তাহলে 50 আসছে না? 6 আর 3 3 দুটো কেটে গেল, একটা শূন্য থাকলো, তাহলে হ্যাঁ 50 আসছে। কত আসছে? 50। এখানে 5 ইন্টু 10 টু পাওয়ার 3 বাই 100 আসবে, এখানে দুটো শূন্য কেটে গেল, 5 ইন্টু 10 তাহলে 50। তাহলে অ্যান্সার কত হবে? 50, ঠিক আছে। নেক্সট, এই দেখো এই টাইপের একটা কোশ্চেন 2023 সালে মাদ্রাসা সার্ভিসে দিয়েছিল, মানে এই টপিক থেকে দিয়েছিল, একটা কৈশিক নল থেকে দিয়েছিল। এটা দেখো, এই কোশ্চেনের অ্যান্সার করো। বলছি, এক প্রান্তে জলে ডোবানো একটি কৈশিক নলের এই উচ্চতায় জল আরোহণ করেছে। এই অবস্থায় নলটিকে উলম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণে কাত করা হলে নলের মধ্যে জলস্তম্ভের দৈর্ঘ্য কত হবে? সরি,
বলো প্রত্যেকে। সুভাষিস বলছে এ, সুভাষিস বলছি, সুভাষ, সরি। দেখো স্যার, কি এইচ বাই সাইন থিটা না কি ছিল না স্যার একটা, তাহলে সাইন থিটা হলে ওই সিয়েরটা হবে নাকি বিটটা হবে, বিটটা হবে কি সূত্র ছিল এইচ বাই সাইন থিটা নাকি? দেখো আমরা করি, এই একটা পাত্র ছিল, এই পাত্রে একটা নল ছিল, ওকে, এই নল ছিল, এখানে জল ভর্তি ছিল, এই পর্যন্ত উঠছে, এইচ পর্যন্ত উঠছিল, ওকে। এবারে এই পাত্রে যে নলটা আছে সেটা কাট করে দেওয়া হয়েছে, কি করে দেওয়া হয়েছে, কাট করে দেওয়া হয়েছে। তাহলে কাট করে দেওয়া হোক যাই হোক, উচ্চতা কিন্তু সেই একই হবে, কি হবে, এই উচ্চতার কত হবে, সেই একই হবে। এবারে কোশ্চেন হচ্ছে যে এর সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে, 30 ডিগ্রি কোণ করেছে। এবার তোমাকে জিজ্ঞেস করছে এই দৈর্ঘ্যটা কত হবে, এলটা জিজ্ঞেস করেছে। তাহলে এলটা যদি জিজ্ঞেস করে তাহলে দেখো, যদি নলের মধ্যে দৈর্ঘ্য যদি আমাদের এল হয় এটা, আর এটা যদি এইচ হয়, তাহলে এল বা এইচ বাই এল, তাহলে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের ভূমি হয়ে যাবে, এইটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ, এই ভূমি বাই অতিভুজ মানে কি, কস থিটা, কস 30 ডিগ্রি। তাহলে এইচ বাই এল কস 30 ডিগ্রি মান কত, কস 30 ডিগ্রি মানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। তাহলে সেক্ষেত্রে এল যদি বার করতে বলে তাহলে আমাদের উল্টে যাচ্ছে ঘটনা, 2h/√3। তাহলে আমাদের কোন অপশন, 2h/√3। কারা কারা এ বলেছো, সুভাষ এ বলেছে, তাহলে বুদ্ধদেব এ বলেছে, তাহলে তোমরা পেয়ে যাচ্ছ, থ্যাংক ইউ। তাহলে এ নম্বর অপশন হচ্ছে কি সঠিক অ্যান্সার। ইম্পর্টেন্ট কিন্তু এই টাইপের অঙ্ক দিতে পারে। আজকে মানে লাস্ট কোশ্চেন এটা, হ্যাঁ চলো এটা লাস্ট কোশ্চেন আজকের। একটি কৃষ্ণ বস্তু 227 সেন্টিগ্রেড উষ্ণতায় 7 ক্যালোরি (10⁻²) সেকেন্ড (10⁻1) হারে তাপ বিকিরণ করে। তাই 727 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই বস্তু কি হারে তাপ বিকিরণ করবে, বলো। কথা বলো। দেখো এটা কোন সূত্রে অ্যাপ্লাই করব, কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে তাপ বিকিরণ E প্রপোর্শনাল টু দি পাওয়ার স্যার 4। স্যার বিটটা হবে বি, হ্যাঁ বি হবে, ভেরি গুড। 112। হুম। তাহলে E1/E2 ইকুয়াল টু কত হবে, টু দি পাওয়ার 1 তার পাওয়ার 4 টু দি পাওয়ার 2 তার পাওয়ার 4। তাহলে এখানে মান বসাও, এখানে মান বসিয়ে কত আসছে, এখানে মান বসিয়ে আমাদের আসছে T1 মানে 227, 227 সঙ্গে 373, 273 যোগ করলে এটা আসবে 500। ভেরি গুড, হিসাব করেছি আমি। আর এটা হচ্ছে 727 আর হচ্ছে 273, তাহলে এটা হবে 1000। তারপর এটা 2, তাহলে 1/2 তারপর 4, তাহলে 1/2 তার পাওয়ার 4 হচ্ছে কত, 1/2 তাহলে হচ্ছে এটা 16, 1/16।
এবারই হচ্ছে E1 মানে কত, E1 মানে 7, আর E2 ইকুয়াল টু 1/16, তাহলে E2 ইকুয়াল টু কত হচ্ছে 16 ইন্টু 7, 4 7 42, 2 হাত হলো 4, 7 4 11, 112। তাহলে আমাদের বি নাম্বার অপশন হচ্ছে সঠিক অ্যান্সার, বি নাম্বার অপশন হচ্ছে সঠিক। ক্লিয়ার? আজকের কোশ্চেনগুলো ঠিক ছিল? হ্যাঁ স্যার, ভালো কোশ্চেন। চলো এই এই কোশ্চেনটা লাস্ট একটা করো, এটা হোমওয়ার্ক থাকলো এই কোশ্চেনটা। আকাশ তরঙ্গ যে কম্পাঙ্কের সীমাতে গমন করে তা হলো এইচএফ, ভি হচ্ছে ভিএইচএফ, সি হচ্ছে ইউএইচএফ, আর ডি হচ্ছে এসএইচএফ। এইচএফ মানে হচ্ছে কি, এইচএফ মানে হচ্ছে আমাদের হাই ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি। আর ভিএইচএফ হচ্ছে ভেরি হাই ফ্রিকোয়েন্সি। তারপর হচ্ছে ইউএইচএফ এর অর্থ হলো আলট্রা, আলট্রা হাই ফ্রিকোয়েন্সি। আর এসএইচএফ হলো কি, সুপার হাই ফ্রিকোয়েন্সি। এর রেঞ্জটা হচ্ছে কত, 3 মেগাহার্টজ থেকে এটা হচ্ছে 30 মেগাহার্টজ। এর রেঞ্জটা হচ্ছে কত, আমি এই পাশে লিখছি, এর রেঞ্জটা হচ্ছে 30 মেগাহার্টজ থেকে, হয়তো বিভিন্ন বই একটু ডাটাগুলো একটু এদিক ওদিক হতে পারে, হ্যাঁ। আর এটার হচ্ছে কত, এটার হচ্ছে 300 মেগাহার্টজ থেকে 3 গিগাহার্টজ। এটার হচ্ছে কত, 3 গিগাহার্টজ থেকে হচ্ছে 30 গিগাহার্টজ। তাহলে এটা আমি একটু বেসিকটা দিয়ে দিলাম, এবারে এটা দেখে তোমরা এটা করে নিয়ে আসবে। ওটা স্যার কি ওটা হাই ফ্রিকোয়েন্সি হবে এইচএফ? হ্যাঁ, এটা এইচএফই হবে, তাহলে ভেরি গুড, এটা অ্যান্সার যেহেতু বলে দিলে, এটা এইচএফই হবে। ওকে, হাই ফ্রিকোয়েন্সির মধ্যে হবে। এই যেমন এটা হচ্ছে আমাদের এই যেমন ইউএইচএফ যেটা ব্যবহার করা হয়, এটা টেলিভিশন সম্প্রচারণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এই এসএইচএফ যেটা, এটা হচ্ছে স্যাটেলাইটের ক্ষেত্রে, রাডারের ক্ষেত্রে যে রাডার সিস্টেম সেখানে ব্যবহার করা হয়, এটা হচ্ছে স্যাটেলাইট, স্যাটেলাইট রাডারে ব্যবহার করা হয়। এই ভিএইচএফটা দেখবে সাধারণত ওই যে লাইন অফ সাইট যেটাকে বলা হয় সেখানে ব্যবহার করা হয়। এটা একটু দেখে আমি বলতে হবে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, ডাটাগুলো একটু মুখস্থ করতে হবে। আজকের এই কটা কোশ্চেন হলো প্রায় 24টা কোশ্চেন না 25টা কোশ্চেন হয়েছে। 25টা কোশ্চেনের মধ্যে মোটামুটি বলো তো যে কজন আছো, যে কতটা হলো তোমাদের নিজস্বভাবে, আর কতটা মানে নিজে পারলে কতগুলো একটু দেখবে। স্যার, বলো। একটা কনফিউশন মধ্যে, ওই বলের বিরুদ্ধে কার্যকে ধনাত্মক কার্য বলে ধরা হয়, বলের বিরুদ্ধে কার্য, আর বলের দ্বারা কার্যকে ঋণাত্মক কার্য ধরা হয়, দেখো মানে আমরা যে মাধ্যমিক ওই যে- লেভেল এই পর্যন্ত করেছি বলের দ্বারা কার্যকে ধনাত্মক ধরেছি, কিন্তু হ্যাঁ এই একটা সমস্যা, কিছু কিছু কনসেপ্ট আছে বিভিন্ন রাইটার বিভিন্ন ভাবে ধরেছে, যে বলের হ্যাঁ হ্যাঁ দ্বারা কার্য যেমন আমরা অনেক সময় দেখি যে সিঁড়ি দিয়ে উঠছি, এটা কি বলের দ্বারা কার্য না বলের বিরুদ্ধে কার্য? অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য। এবারে কোশ্চেন আহ, হচ্ছে যখন কোনো একটা বস্তু যদি মাথায় নিচ্ছে দিয়ে ঊর্ধ্ব দিকে একটা বল প্রয়োগ করছি, তখন কি ধরনের কার্য? এই যে ব্যাপারগুলো, এই দুই একটা জায়গায় কনফিউশন আছে, মানে কনফিউশন মানে বিভিন্ন রাইটার বিভিন্ন ভাবে ধরে রিপ্রেজেন্ট করে। তুমি তুমি যে বইটা পড়ো ছায়া, ছায়া বইয়ের যেটা দিয়ে আছে সেটা দিয়েই কাজ চালাবে। ওকে, হুম তাহলে আজকের কোশ্চেনগুলো আমি এতে কি বলে গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে,
দেখে নিও, যদি কোনো অসুবিধা থাকে বলবা, আর যদি আমার কোনো ভুল থাকে কোশ্চেনের মধ্যে তাহলে সেটা আমাকে জানাবা যে এটা ভুল হয়েছে। ওকে, আমি বলে দেবো। আজকে এই পর্যন্তই।